সম্মানিত সুধী মণ্ডলী, আমি আজকে মহাকাশ বিজ্ঞান সম্পর্কে একটি জরুরি বিষয় আলোচনা করব। আপনারা জানেন, পবিত্র কোরআনে সূরা বনী ইসরাইল বা সূরা আল ইসরার প্রথম আয়াতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজের কথা বর্ণিত হয়েছে। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পবিত্র মক্কা নগরী থেকে জেরুজালেমে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তিনি মহাকাশ যাত্রা করেন। মহাকাশে তিনি স্বর্গ নরক দর্শন করেন। স্বর্গের সর্বোচ্চ স্তর জান্নাতুল ফেরদাউসের কাছে যান। সেখানে সিদরাতুল মুনতাহা, সৃষ্টির সর্বোচ্চ মাকাম, সেখানে পৌঁছে তিনি আল্লাহ পাকের সঙ্গে কথা বলেন এবং ৫ ওয়াক্ত নামাজ আল্লাহ পাকের কাছ থেকে তার উম্মতের জন্য গ্রহণ করেন। ১৯৮৫ সালে মেরাজের যৌক্তিক বিশ্লেষণ এই নামে আমি একটি বই সংগ্রহ করি। বইটির লেখক ছিলেন মাওলানা আব্দুর রাজ্জাক। তিনি অত্যন্ত একজন জ্ঞানী আলিম ছিলেন ওই জমানায়, এবং সুবহান মসজিদের ইমাম ও খতিব ছিলেন। তার এই বইটি পড়ে আমি মেরাজ সম্পর্কে একটি বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি লাভ করি। তখন মহাকাশের উপর আমারও কিছু পড়াশোনা ছিল। এরপর এই সম্পর্কে যত বই আছে সেগুলি আমি পড়তে থাকি। বিশেষ করে এনসাইক্লোপিডিয়া আমেরিকানাতে অ্যাস্ট্রোনমি যে আর্টিকেলটা আছে সেটা খুব ভালোভাবে পড়ি। এছাড়া বাংলাদেশে কিছু রাইটার ছিলেন, যেমন রমজান আলী সর্দার, তিনি বাংলা একাডেমি থেকে একটি মহাকাশ বিজ্ঞানের উপর বই প্রকাশ করেন, সেটি পড়ি। আব্দুল জব্বার সাহেব, তিনি একটি বই লিখেন প্রাচীন জ্যোতির্বিদ্যা, সেই বইটিও পড়ি। এছাড়া আরো অনেকেই মহাকাশ বিজ্ঞানের উপর লিখেছেন, সেগুলি আমি পড়ি। ওতে দেখতে পাই, যখন পবিত্র কোরআন শরীফ নাজিল হয় তখন মহাকাশে যে বর্তমানে কোটি কোটি গ্রহ নক্ষত্র ছায়াপথ বিজ্ঞানীরা পর্যবেক্ষণ করেন, দেখতে পান তাদের টেলিস্কোপ দ্বারা বা বিভিন্ন গবেষণা করে, সেগুলো তখন মানুষের জানা ছিল না। তখন আকাশ নিতান্ত একটা ছোট এলাকা ছিল, এর উপরে ছিল স্বর্গ এবং নরক। তারপর ছিল আল্লাহ পাকের আরশ। স্বর্গ নরকের বিবরে আমরা যতটুকু জানতে পারি, নরক হইল অগ্নিকুণ্ড, আগুন দিয়ে তৈরি একটি বিশাল জগৎ। আর জান্নাত হইল বা স্বর্গ হইল শান্তিতে বসবাস করার জন্য মানুষের একটি বিশাল জগৎ, যার কোনো শেষ নেই।
এই গ্রহ নক্ষত্র বা ছায়াপথ যা এখন আবিষ্কৃত হয়েছে সেগুলির কোনো বর্ণনা প্রাচীন কালের কোনো ধর্মগ্রন্থ এগুলোতে আমরা পাই না, তবে স্বর্গ এবং নরকের কথা আমরা জানতে পারি। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই স্বর্গ নরক তিনি পরিভ্রমণ করেছেন। আকাশ ভেদ করে তিনি মহাকাশ অতিক্রম করে আল্লাহ পাকের আরশে আল্লাহ পাকের সঙ্গে সাক্ষাৎ করেছেন। এবং সেখান থেকে অনেক বিষয় তিনি অবগত হয়েছেন। এই বিষয়টি সূরা আল ইসরা বা সূরা বনী ইসরাইলের প্রথম আয়াতে বর্ণনা করা হয়েছে। বিশেষ কতগুলি নিদর্শন প্রত্যক্ষ করার জন্য তিনি আকাশ ভ্রমণ করেন। বর্তমানে আমরা মহাকাশে যে সকল গ্রহ নক্ষত্র বা ছায়াপথ দেখতে পাই, প্রায় 2 বিলিয়ন ছায়াপথ বিজ্ঞানীরা মহাকাশে পর্যবেক্ষণ করছেন। প্রতিটা ছায়াপথে কোটি কোটি বিলিয়ন বিলিয়ন নক্ষত্র রয়েছে। আমাদের পাশে যে নক্ষত্র বা আমরা যে ছায়াপথে অবস্থান করি, আমাদের পাশে যে ছায়াপথ, এটিকে মিল্কি ওয়ে ছায়াপথ বলা হয়, সেই ছায়াপথে প্রায় 4 বিলিয়ন তারকা বা নক্ষত্র রয়েছে। এই প্রতিটি নক্ষত্র একটা বিশাল অগ্নিকুণ্ড। নক্ষত্রগুলি এক একটা সূর্য, এদের আবার গ্রহ উপগ্রহ রয়েছে। সূর্য তো কত বিশাল অগ্নিকুণ্ড সেটা তো আমাদের জানাই আছে। কোটি কোটি ডিগ্রি সেন্টিগ্রেড যে তাপমাত্রা, এত উত্তপ্ত অগ্নিকুণ্ড এগুলি। আমরা যদি এই মহাকাশ বিজ্ঞানের যে বর্তমান যে আবিষ্কারগুলি, সেগুলিকে যদি আমাদের কোরআন এবং হাদিসে বা বিভিন্ন ধর্মগ্রন্থে বর্ণিত নরকের সাথে তুলনা করি, তাহলে তাদের সাথে একটা সামঞ্জস্য সম্পর্ক পাওয়া যায়। এতে বোঝা যাচ্ছে যে বিজ্ঞানীরা আজকে যে এগুলিকে ছায়াপথ বলছেন, নক্ষত্র বলছেন, এগুলি প্রকৃতপক্ষে নরক বা দুজক। এ সম্পর্কে আমি প্রথম বই লিখি 1986 সালে, যা ঢাকা থেকে প্রকাশিত হয়। এরপরে এই বিষয়ের উপর অনেক গবেষণা হয়েছে, অনেক আলোচনা হয়েছে। 1995 সালে কর্নেল জাকারিয়া একটি বই প্রকাশ করেন ইসলামিক ফাউন্ডেশন থেকে। সেই মহাকাশ বিজ্ঞানের উপর তিনি বহু প্রমাণ দ্বারা প্রতিপাদন করেছেন যে এই মহাকাশের তারকাগুলি দুইজন। কাজেই এই নতুন আবিষ্কারটি আমি আপনাদের সামনে আজকে তুলে ধরলাম। এ বিষয়ে আপনারা আরো চিন্তা গবেষণা করবেন আশা করি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।